শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। যত সাধু মহারাজ বসেছেন এই সভা মাঝ, প্রত্যেকের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন শিবে। যদ্বারায় হতে পারে শ্রীগুরুর কীর্তন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে এবার যাব ভূমিকাতে। পুনঃ জোর হাতে করি সবার চরণবন্দন। আজকে ভারত সেবাশ্রম সঙ্গে কবিগান, এটা আমার জীবনের ঐতিহাসিক অনুষ্ঠান। আপনারা যে নিমন্ত্রণ করেছেন দান, সত্যি ধন্য হয়েছে আমার এই জীবন। তবে আগেও আমি হয়েছিলাম খুশি, আর একবার আমি সিনেমা করতেও আসি। গুরু মহারাজের সিনেমার মধ্যেও আছে একটুখানি কবিগান। আমাদের রঞ্জিত বাবুও সঙ্গে ছিলেন, আরো অনেকে অভিনয় করে গেলেন। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যত জ্ঞানবান। যাক, তবে সেসব কথা দেব না বক্তৃতা। এবার আমি কাব্য গাথার দিকে করব পদার্পণ। আমার বিপক্ষ কবি যিনি, যদিও আমার শিষ্যপুত্র তিনি। নিজ নাম করিয়া বর্জন, নিজ নাম পরিহরি, কি নাম ধরেছে? শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরি। আমার কাছে তিনখানি প্রশ্ন করেছে উত্থাপন। তবে একটা কথা বলা ভালো, কবিগান 8টার সময় হওয়ার কথা ছিল। খুব সুন্দর সুন্দর আলোচনা আমি করেছি শ্রবণ। এই জন্য মনে মনে ভাবলাম, তাই আমার কবিগান দিয়ে দরকার নাই, এই শুনেই তো ধন্য হলো আমার জীবন। একেই তো সাধু সঙ্গ কয়। সাধুর মুখের মধুর বাণী যদি শোনা হয়, তার চাইতে বড় কিছু নাই এই বসুধায়। গুরুদেবও দিয়েছেন সেই প্রশিক্ষণ। তবুও একটু গানের তরে যখন এসেছি এই মঞ্চ পরে, প্রশ্নগুলো ধরে ধরে এবার জবাবের মধ্যে যাই। তার আগে যে কথা বলবো আপনাদের পুরোভাগে, আমাকে কিন্তু অসীম সরকার করে প্রশ্ন করে নাই। আপনারা শুনলেন সভামাজ আমার নাম দিয়েছে অরূপানন্দ মহারাজ, তাই তো? স্বামী প্রফুল্ল মহারাজ বলে যার পূর্বের নাম ছিল। গুরু কৃপার বলে নূতন নামে যখন চলে, কারণ সন্ন্যাস নিলে নামের পরিবর্তন হয়, এটাও জানা ভালো। আজকে সেই ভূমিকায় কথা বলিতে বাসনা আছে আমার চিতে। জোর হাতে সেই মহারাজের শ্রীপাদ পদ্ম আমি করিলাম বন্দন। মহারাজকে আমি জীবনে দেখি নাই, আজ তার ভূমিকায় কবিগান গাইতে চাই। মহারাজ, তুমি এসে গ্রহণ করো আমার হৃদয় আসন। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও সভা তলে। তোমার শ্রীপাদ পদ্মে আমার আত্মনিবেদন। আমি মহারাজের উপর দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম নাম পরিহরি, অরূপানন্দ মহারাজ নামটি ধরি। এবার কবির পাল্লায় প্রবেশ করি, শোনেন সুধীজন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। যেহেতু তুমি গুরুর সঙ্গে থাকতে সর্বক্ষণ, কারণ গুরুর লীলা সঙ্গী ছিলে, তার লীলা কতই কি দেখিলে, তাহলে তুমি যাবে আজই বলে যে গুরু মহারাজের মূলত আদর্শ বা কি তার দর্শন। এই তত্ত্ব জানবার তরে প্রথম প্রশ্ন গেছে করে, দ্বিতীয় প্রশ্ন ধরে করেছে উত্থাপন। তোমার কাছে শুনতে চাই, আমি তো এই ব্যাপারটা ভালো বুঝি নাই। আবার গুরু মহারাজকে শিব অবতার বলে কি কারণ? কারণ আদিদেব মহাদেব বলে আমরা ভাসি চোখের জলে, আর সেই আদিদেব বাজিতপুরে এলেন চলে, এই ব্যাপারটা কেমন? এই দ্বিতীয় প্রশ্ন করে দান। প্রশ্ন করেছে আরাক্ষান, বলে সারা বিশ্ব করে আমি পরিভ্রমণ, বিভিন্ন ধর্মমতে দেখতে পাই নিরাকারেই ভজে সবাই।
একমাত্র হিন্দুদের মধ্যে মূর্তি পূজা পরিদর্শন, কাঠ কিংবা মাটি দিয়ে মূর্তি গড়ে এই হিন্দুরা পূজা করে। তাহলে মূলত ঈশ্বর নিরাকার না আছে সাকারে, এটাও তুমি করো বিশ্লেষণ। প্রশ্নগুলো মোটেই কিন্তু সহজ নয়। জানিয়ে বিভিন্ন জায়গায় মহামানবদের মহারাজদের আলোচনা হয়। যেহেতু ভারত সেবাশ্রম সংঘের কবিগান, এখানে তো একটু প্রশ্নের গুরুত্ব থাকবেই সবার। একেবারে জলজলে প্রশ্ন করবেই বা কেন? তাহলে এই বিষয় নিয়ে এখন হবে আলাপন। আমি প্রথম যে জবাব দিতে চাই আপনারাও জানেন তাই। প্রথম আমি দ্বিতীয় প্রশ্নের জবাবের মধ্যেই করব পদার্পণ। দেখবেন যখন ছাত্ররা পরীক্ষা দিতে যায় তার একটা নিয়ম কিন্তু আগের থেকে মাস্টারমশাই বাতলে দেয়। দেখো, প্রশ্নপত্র তোমার হাতে যখন করবে গান, প্রশ্নগুলো পড়ে পড়ে যেটা ভালো লিখতে পারবা বোঝো মনের ভিতরে, আগে সেইগুলো লিখো, রাখবাই জ্ঞান। তাহলে মনে আমার আছে, ভাবো প্রথম আমি গুরু মহারাজকে কেন শিব অবতার বলা হয় সেখান থেকে আরম্ভ করব। কারণ কি, এই আরম্ভের আছে বিশেষ প্রয়োজন। দেখুন, তলে জীব আর অটলে শিব। তাহলে এই শিব শক্তি গুরু মহারাজের মধ্যে দিয়ে প্রকাশিত হলো কি কারণ? এর একটা ঘটনা আছে, আমি খুলে বলবো আপনাদের কাছে। ওনার পিতা ছিলেন ভূঁইয়া বিষ্ণুচরণ, অর্থাৎ বিষ্ণুচরণ ভূঁইয়া, যিনি গুরু মহারাজের পিতা ছিলেন তিনি। আর মা সারদা দেবী আমরা জানি বিশ্বের সর্বজন। এই বিষ্ণুচরণ ভূঁইয়া যিনি রাজকুমার মজুমদারের সঙ্গে মামলা করেছিলেন, তিনি 20 বছর ধরে সেই মামলা যখন চলেছিল, তিনি শিবের আরাধনা করতেন বটে, বারে বারে বলতেন শিবের নিকটে, হে প্রভু পাগলা পঞ্চানন, তাহলে সত্যের কি হবে না জয়? আমি মন দিয়েছি তোমার পায়, হে মহামৃত্যুঞ্জয়। সত্যি সত্যি সেই মামলায় জয়যুক্ত হয়েছিলেন। তখন জয়যুক্ত হবার পরে যখন আরো গেল ভক্তি বেড়ে, মানুষের মনস্কামনা পূর্ণ হলে পরে কিন্তু ইষ্টের উপরে ভক্তি আরো অনেক গুণ যায় বেড়ে। গুরু মহারাজের পিতা দেখা গেল সেই লক্ষণ, নীল রুদ্র তার গৃহস্থে ছিল। নীল রুদ্রদেবের পূজা দিতে লাগলো, চোখের জলে ভেসে ভেসে মনের কথা কয়। সেই ভক্তিকে ধরা পড়ে স্বয়ং পাগলা দিগম্বরে তখন আশীর্বাদ করেছিলেন তার মাথায়, তোমার ভক্তিতে আমি ধরা পড়ি স্বয়ং ভোলা ত্রিপুরারি, তোমার সন্তান রূপে আমি আবির্ভূত হব সুনিশ্চয়। এই কথা শোনার পরে পিতা গিয়ে বললেন তখন মা সারদার ধারে, শুনছ কি বলেছেন পাগলা মহেশ্বরে, পুত্র রূপে তিনি আসবেন আমাদের ঘরে। মা সারদা ডেকে বলে তখন নিজের পতির ধারে, ওই স্বপ্ন তো আমি করেছি দর্শন, স্বয়ং শিব বালকের বেশে আমার কোলে এসে মা মা বলে আমাকে ডাকে ঘরে ঘর। ভক্তিতে ভগবান ধরা পড়ে আর অভক্তিতে থাকে দূরে। এই জন্যে শ্যামানন্দ একটা কথা বলি তোমার ধারে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয় ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা কভু হয় না। যদি কেউ বিশ্বাস ভরে, কাউকে যদি বিশ্বাস করে, তারপরে তার প্রতি তার
শ্রদ্ধা বাড়ে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই শ্রদ্ধার দ্বারায় ভজিতে ভজিতে তারি রাঙা পায়, সাধু গুরুর কৃপায় তার মধ্যে ভক্তি বীজ পরিলক্ষিত হয়। তখন ওই বীজে যখন বৃক্ষ হয়, প্রেম ফল ফলে সেথায়, আর সেই প্রেমের দ্বারায় ভগবান তার কাছে দেয় দর্শন। তাই যদি সেই ভগবানকে টেনে আনতে হয়, তাহলে মূল ব্যাপারটা কোন জায়গায়? গুরু মহারাজের পিতা এবং মাতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। আপনারা শুনলেন সেই ইতিহাসের কথা। এই শুনে যদি চলে যান গৃহালয়, শুনে আসলাম ওনার মা বাবা আশীর্বাদ পাইছিল, তাই শিব এসে জন্ম নিল, এই পর্যন্তই কি শেষ? তাহলে কেমন মাতা পিতা হলে স্বয়ং শিব এসে তার সন্তান হয়ে ওঠে কোলে? এখান থেকে শিক্ষা না নিলে আমাদের সন্তান আদিও ভালো হবে না কখন। তাহলে গুরু মহারাজের মাতা পিতা কেমন ছিল, কেমন পবিত্রতা নিয়ে তারা সংসার ধর্ম পালন করে গেল, এইটাও আগে জানার আছে প্রয়োজন। স্বামী স্ত্রীর পবিত্রতা না থাকিলে সুসন্তান হয় না তাদের ঘরে কোনো কালে। তাহলে সেই সুসন্তান, সেই আত্মাকে টেনে আনতে হলে, মহামানবকে টেনে আনতে হলে, দেবতা অবতারদের টেনে আনতে হলে নিজেদেরও তেমন পবিত্র জীবন ধারণ করা আছে বিশেষ প্রয়োজন। আজকে যেসব মহারাজরা এখানে রয়েছে, এই মহারাজদের যে মাতা পিতা জগতে এনেছে, আমি সেই মাতা পিতার প্রতি শ্রদ্ধা করিলাম। এরা কেহ নয়, শুধু কামুক সন্তান। জন্ম নিয়েছে প্রেমিকের ঘরে, যদিও তারা সংসার করে। বৈরাগ্য ছিল তাদের অন্তরে, ঈশ্বর প্রীতির ঘাটতি ছিল না কখন। তাই তাদের মিলনের ফলে জন্ম নিয়েছে জগৎ কল্যাণ মূলক যে সকল সন্তান বা ছেলে, তাদের দ্বারাই সারা বিশ্বের হচ্ছে কল্যাণ সাধন। তারাই আমার ধর্মের ধারক বাহক বলে দাঁড়াই বলি সমাতলে বারে বারে বন্দনা করি তাদের শ্রীচরণ। যাক, তবে এসব কথা